মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ হেদায়েতের পথে আহ্বান জানিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতের বাণী হিসাবে হেদায়েতের একমাত্র গ্রন্থ কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সে আল্লাহরই প্রশংসা আদায় করছি, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনকে জানা এবং বোঝার জন্য একটি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই আদর্শ দায়ী, আদর্শ ইমাম, আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানবতার প্রকৃত কল্যাণ, মানবতার প্রকৃত মুক্তি, মানবতার প্রকৃত সফলতা, মানবতার প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য সাধনের একমাত্র পথ। সেই ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা হামিম সাজদা অথবা সূরাতুল ফুসসিলাত, একই সূরার দুইটি নাম, হামিম সাজদা অথবা ফুসসিলাত। এই সূরার 41, 42 এবং 43 নম্বর আয়াত আর সূরা ইউনুস এর 12 নম্বর আয়াত, এই আয়াতের আলোকে আজকে আলোচনা পেশ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর নিয়ামতের নাশুকরি করা। আল্লাহর নিয়ামতের নাশুকরি করা, এটা হচ্ছে অহংকার এবং বড় ধরনের অপরাধের লক্ষণ। আল্লাহর নিয়ামতের নাশুকরি করা, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া, এ হচ্ছে অহংকার এবং বড় ধরনের অপরাধের লক্ষণ। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে থাকার কথা যে আমরা একটি সিরিজ আলোচনা করে যাচ্ছিলাম। আলোচনার বিষয়বস্তু ছিল শিরকের গোপন অবস্থা, শিরকের কতিপয় গোপন অবস্থা। আমরা বলেছিলাম যে শিরকের অসংখ্য চোরা গলি রয়েছে, চোরা পথ রয়েছে, গুপ্ত কিছু পথ রয়েছে, গুপ্ত গোপন চোরা কিছু পথ রয়েছে শিরকের, যে পথ দিয়ে উম্মতের মাঝে, যে পথ দিয়ে মানুষের মাঝে শিরক প্রবেশ করে, যার মাধ্যমে উম্মতের মাঝে শিরক প্রবেশ করে, এমন কতিপয় গোপন অবস্থা রয়েছে, কতিপয় গোপন দরজা রয়েছে, যাকে আমরা শিরক প্রবেশের চোর দরজা বলে উল্লেখ করেছিলাম। শিরকের চোরা গলি, শিরকের চোরা পথ, শিরকের চোর দরওয়াজা, শিরকের গোপন রাস্তা, গোপন পথ, যে পথ দিয়ে মানুষের মাঝে শিরক প্রবেশ করে অত্যন্ত সূক্ষ্মভাবে, যে মানুষ জানেই না সে শিরকের মধ্যে পতিত হয়ে যাচ্ছে, বুঝতেও পারে না, অনুভবও করতে পারে না। কতিপয় বক্তব্য, কতিপয় আমল, কতিপয় বিশ্বাস, কতিপয় কার্যক্রম, এর মাধ্যমে মানুষ শিরকের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করেছে, প্রবেশ করবে।
যা মানুষ বুঝতেও পারছে না, বুঝতে পারেনি, বুঝতে পারবে না, মানুষের বোঝা যা কঠিন হয়ে যায়, যেগুলোকে মানুষ মনেই করে না যে এগুলো এত বড় অপরাধ, এগুলো শিরকের পর্যায়ে পড়ে যায়, এটা যা মানুষ মনেই করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করো না, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে সমকক্ষ করো না। এই শিরকের কতিপয় গোপন অবস্থা, গোপন দরজা, চোর দরওয়াজা, এ সম্পর্কে প্রায় 9টির মতো আলোচনা আমাদের চলে গিয়েছে, প্রায় 9টির মতো আলোচনা চলে গিয়েছে। তার মাঝে আমরা অনেকগুলো বিষয় নিয়ে এসেছিলাম কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। যদি কথার মধ্যে এমন শব্দটি চলে আসে, যদি কথার মধ্যে যদি শব্দটি আমাদের মধ্যে যদি চলে আসে, তাহলে কখনো কখনো তার শিরকের জন্য শিরকের পথটাকে উন্মুক্ত করে দেয়। যেমন বলা হয়, অমুক ব্যক্তি যদি না থাকতো তাহলে এটা হতো। এর আরেকটা গোপন অবস্থা হচ্ছে গায়রুল্লাহর নামে শপথ করা, গায়রুল্লাহর নামে শপথ করা। এর আরেকটি অবস্থা হচ্ছে আল্লাহ যা চেয়েছেন এবং তুমি যা চেয়েছো এই কথা বলা। এই ধরনের কিছু বক্তব্য ছিল যা শিরকের চূড়া গলি। এর মধ্যে আমরা আরো কিছু বিষয় ছিল যে আল্লাহ যা চেয়েছেন, আপনি যা চেয়েছেন, এই সমস্ত বিষয়কে নিয়ে আসা। তারপরে ছিল যে যে ব্যক্তি জামানাকে গালি দেয়, যে ব্যক্তি সময়কে বকাবাদ্য করে, সময়কে নিয়ে যে ব্যক্তি বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য পেশ করে, সে মূলত আল্লাহকে কষ্ট দিয়ে থাকে। তারপরে নামকরণ প্রসঙ্গ ছিল কিছু, যে সমস্ত বিষয়বস্তু, যে সমস্ত সিফাত, যে সমস্ত অর্থ, যে সমস্ত কর্মগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, সেই ধরনের কর্মগুলোকে, অর্থগুলোকে, সিফাতগুলোকে মানুষের সাথে নামকরণ করা, এ একটা শিরকের চোরাগলি। তারপরে ছিল আল্লাহর নাম সমূহের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে বিভিন্ন নামগুলোকে পরিবর্তন করে দেওয়া। যদি পরিবর্তন করা না হয় তাহলে শিরকের চোরা পথটি উন্মুক্তই থেকে যায়। সর্বশেষ আমরা গত সপ্তাহে আলোচনা পেশ করেছিলাম যে আল্লাহ তার কিতাব, আল্লাহ তার কিতাব, আল্লাহর তার কিতাব এবং তার রসুল এবং মুমিনদেরকে নিয়ে খেল তামাশা করা, হাসি ঠাট্টা করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, আল্লাহকে নিয়ে, তার রসুলকে নিয়ে, আল্লাহর কিতাবকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে কোনো ধরনের হাসি ঠাট্টা, খেল তামাশা, ব্যঙ্গ বিদ্রুপ করা ঈমান বিধ্বংসের শামিল, ইসলাম বিধ্বংসের শামিল, তাওহীদ বিধ্বংসের শামিল, দ্বীন বিধ্বংসের শামিল। এই বিষয়টি আমরা আলোচনা পেশ করেছিলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের ঠিক সেই ধারাবাহিক আলোচনার একটা পর্যায়ে আজকে আমরা আলোচনা পেশ করতে যাচ্ছি যে আল্লাহর নিয়ামতের নাশুকরি করা, এটা হচ্ছে অহংকারের শামিল। আমরা এই শব্দটির সাথে খুবই পরিচিত, আমরা এই শব্দটির সাথে খুবই পরিচিত। অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। আমাদের দেশে রিকশার পিছনে লেখা থাকে, ট্রাকের পিছনে লেখা থাকে, বাসের পিছনে লেখা থাকে, বাসের ভিতরে লেখা থাকে, বিভিন্ন জায়গায় এই ডায়ালগটি লেখা থাকে, অহংকার পতনের মূল। কথাটি আসলে সত্য, কিন্তু কি উদ্দেশ্যে লেখা হয়েছে এই কথাটিকে জায়গায় জায়গায় এই বিষয়টি বোধগম্য নয়। কথাটি আসলে সত্য, ইবলিসের পতন ঘটেছিল শুধুমাত্র অহংকার করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে ইস্তিকবার করেছিল, অহংকার করেছিল, অহংকারের কারণে তার পতন ঘটেছিল। এই পতনটা কি? মৌলিকভাবে এই পতনটি হচ্ছে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া, আল্লাহর পথ থেকে, আল্লাহর নির্বাচিত, আল্লাহর নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে ভিন্ন পথের দিকে পরিচালিত হওয়া, পাপের পথের দিকে পরিচালিত হয়ে যাওয়া, পাপের পথের দিকে পরিচালিত হওয়া, আল্লাহর পথ থেকে ছেড়ে দিয়ে। তো আল্লাহর নিয়ামতের নাশুকরি করা, এটা হচ্ছে অহংকারের লক্ষণ।
অহংকারের লক্ষণ এটি, এটি পতনের একটি কারণ এবং এটি বড় একটি অপরাধ। সর্বোপরি কথা হচ্ছে এটি হচ্ছে শিরকের একটি চোরা দরওয়াজা, শিরকের একটি চোরা গলি, শিরকের একটি গোপন পথ। এটা হচ্ছে শিরকের একটি চোর দরজা, যার মধ্য দিয়ে উম্মতের মাঝে, মানুষের মাঝে শিরক প্রবেশ করবে, মানুষকে কুরে কুরে খেয়ে শেষ করে দিবে। একটা পর্যায়ে তাকে তাওহীদ শূন্য করে দিবে, একটা পর্যায়ে তাকে ঈমান শূন্য করে দিবে, একটা পর্যায়ে তাকে দ্বীন শূন্য করে দিবে, এবং সে ব্যক্তি আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া থেকে সে ব্যক্তি একদম চিরতরে সরে যাবে। আল্লাহর করুণা দয়া থেকে একদম চিরতরে সরে যাবে। নিয়ামতের নাশুকরি করা, এর কিছু অবস্থান তুলে ধরবো ইনশাআল্লাহ কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামত পেয়ে তার পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা স্বীকার করা, এটা হচ্ছে তাওহীদ পূর্ণতার একটি লক্ষণ। তাওহীদের পূর্ণতার এটি একটি লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার উপরে তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার নিয়ামতকে তার উপরে আরো বৃদ্ধি করে দিবেন। আলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, তাহলে মনে রেখো আমার আযাব হচ্ছে অত্যন্ত কঠিন, আমার পাকড়াও হচ্ছে অত্যন্ত কঠিন। হচ্ছে আল্লাহর কালাম, কালামুর রহমান। আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে যে এটার হকদার আমি ছিলাম না, এটার হকদার আমি ছিলাম না, আল্লাহই আমাকে দান করেছেন। আল্লাহ সন্তান দিয়েছেন, এর কৃতজ্ঞতা স্বীকার করে বলতে হবে এর হকদার আমি ছিলাম না, আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছেন, এর হকদার আমি আপনি ছিলাম না, কথা বলতে হবে যে আল্লাহ আমাকে আপনাকে দয়া করে জ্ঞানটুকু দান করেছেন, দয়া করে দান করেছেন। আমি আপনি হেদায়েতের কাছাকাছি ছিলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আপনাকে আমাকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন, দয়া করে পরিচালিত করেছেন। অসংখ্য মানুষ গোমরাহ রয়েছে। আপনি একটু পৃথিবীর মানুষের দিকে তাকান, আপনার নিচের কোয়ালিটির দিকে তাকান। আমরা যদি এই কাজটি করি যে আমরা আমাদের নিচের দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। উদাহরণস্বরূপ আপনি একজন অন্ধ লোকের দিকে তাকিয়ে দেখেন না যে আল্লাহ তাআলা আপনাকে চোখের এই দৃষ্টি শক্তিটা দিয়ে কি দয়া করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দয়াটাই না করেছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দৃষ্টি শক্তি দান করে। একজন পাগলের দিকে তাকিয়ে দেখেন না আল্লাহ তাআলা আমার আপনার উপরে কি দয়াটাই না করেছেন, কি দয়াটাই না করেছেন। একজন পাগলের দিকে তাকিয়ে দেখেন। যদি আজকে আমি আপনি পাগল হতাম, ওদের মতো রাস্তায় ঘুরতাম, মানুষ ইটা মারত, মানুষ আমাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত, মানুষ খেল তামাশার একটা উপজীব্য মনে করতো আমাদেরকে, যে এর মাধ্যমে খেল তামাশা করা যায়। আল্লাহু আকবার। যে সমস্ত মস্তিষ্ক বিকৃত মানুষগুলো, পাগল মানুষগুলো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের অবস্থা কতটাই না করুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কতটা দয়াই না করেছেন এই ব্রেনটুকু সুস্থ করে দিয়ে, সুস্থ রেখে। অথচ আমি আপনি এই ব্রেনটিকে সুস্থ রাখার মতো যোগ্যতা রাখি না, যোগ্যতা রাখি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জবানটি দান করে কি দয়াটাই না করেছেন। একটু বোবার দিকে তাকিয়ে দেখেন না কি কষ্টটাই না ওর, মানুষকে বলে বুঝাতে পারে না। আল্লাহু আকবার। কথা বলে বুঝাতে পারে না, নিজের সন্তানের সাথেও কথা বলতে পারে না। কি দয়াটাই না করেছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জবান দিয়ে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে কি দয়াটাই না করেছেন। যার হাত নেই তার অবস্থাটা একটু তাকিয়ে দেখি, যদি আমরা একটু তাকিয়ে দেখি যার হাত নেই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাত দিয়েছেন। যার পা নেই তার দিকে যদি একটু তাকিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা কি দয়াটাই না করেছেন, আমাদেরকে পা দান করেছেন। যদি আজকে পা না থাকতো, হুইল চেয়ার হতো আমার আপনার চলার বাহন। মানুষের দয়া, মানুষের করুণার উপরে চলতে হতো, কে আমাকে নিয়ে যাবে, কে আমাকে একটু এই জায়গা থেকে সেই জায়গায় পৌঁছে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ তাআলা কি দয়াটাই না করেছেন, এই সুস্থ অন্তর দিয়েছেন। যাদের অন্তরগুলো অসুস্থ, একটু তাকিয়ে দেখেন না তাদের দিকে, কি দয়াটা না করেছেন আল্লাহ তাআলা আপনার আমার উপরে। সর্বোপরি এরপরে আমাদের জন্য উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। পৃথিবীতে অসংখ্য মানুষের উপরে মোহতাজ হয়ে আছে। বড় লোকের দারান কোটায়, যেখানে মুরগির রোস্ট আর ঝাল ফ্রাই চলে, আর খাসি ভুনা চলে, আর সেই বাড়ির দরজায়, সে বাড়ির গেটে, সে বাড়ির রাস্তার সামনে অসংখ্য ভিখারি, অসংখ্য বনি আদম না খেয়ে খাবারের জন্য তারা মানুষের কাছে হাত পেতে ঘুরতে থাকে। কি দয়াটাই না করেছেন আল্লাহু আকবার। না চাইতে কত দয়া করলেন আল্লাহ তাআলা, অথচ এগুলোর একটারও হকদার আমি আপনি ছিলাম না। যে ব্যক্তি এটা মনে করবে যে এগুলোর হকদার আমি আপনি ছিলাম না, না চাইতে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই মনে করে যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করতেই থাকবে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে থাকবে, সে ব্যক্তি তাওহীদের বাস্তবায়ন করতে পারবে, সে ব্যক্তি তাওহীদের পথে অগ্রসর হতে পারবে। আর যে ব্যক্তি এগুলোকে মনে করবে যে এটা আমার জন্য প্রযোজ্য ছিল, এটা আমার পাওনা ছিল, আমার জন্য প্রযোজ্য ছিল, এটার আমি হকদার ছিলাম, আমি হকদার ছিলাম আমার চোখের, আমি হকদার ছিলাম আমার জবানের, আমি হকদার ছিলাম আমার কর্ণশক্তির, আমি হকদার ছিলাম আমার ব্রেনের, আমি হকদার ছিলাম আমার হাতের পায়ের, আমি হকদার ছিলাম এই সম্পদের, আমি হকদার ছিলাম এই জ্ঞানের, আমি হকদার ছিলাম আমার এই 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 বিষয়ের, আমি হকদার ছিলাম আমার সন্তানের। যে ব্যক্তি এটা মনে করবে যে আমি হকদার ছিলাম, অতএব আমারটা আমি পেয়েছি, কার আবার কি, বিষয়টা তো পুরোটাই আমার, আমার মালিকানায় রয়েছে, আমি এটার মালিক, এটার মালিকানা একমাত্র আমার, এই মনে করবে যে ব্যক্তি, সে অহংকার করবে। অহংকার করার পরে এক পর্যায়ে সে অস্বীকৃতিও জানাবে এবং একটা পর্যায়ে অকৃতজ্ঞ হয়ে যাবে। অকৃতজ্ঞ হয়ে সে শিরকের পথের দিকে প্রবেশ করবে। তার তাওহীদ বিনষ্ট হয়ে যাবে, তার ঈমান বিনষ্ট হয়ে যাবে, সে দ্বীন থেকে দূরে চলে যাবে, সে ইসলাম থেকে দূরে চলে যাবে, সর্বোপরি আল্লাহর কল্যাণ থেকে সে ব্যক্তি দূরে চলে যাবে। আর তার জন্য আল্লাহর আযাবের ওয়াঈদ রয়েছে, সাবধান বাণী রয়েছে তার জন্য আল্লাহর আযাবের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ দয়া করে যে নিয়ামত গুলো দিয়েছেন তার পরিপূর্ণভাবে শুকরিয়া আদায় আমাদেরকে করতেই হবে, পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে হবে। যে পুরোটাই দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, পুরোটাই দান করেছেন। এই শুকরিয়া আদায়ের সাথে সাথে যেই পথ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে এই সম্পত্তির, এই বিষয়বস্তুর, এই নিয়ামতের মালিকানা দিলেন, সেটাকে আল্লাহর পথে, আল্লাহর নির্ধারিত বিধিবিধান অনুযায়ী আল্লাহর পথের দিকে আবার একে পরিচালিতও করতে হবে। আল্লাহর পথে এগুলোকে পরিচালিত করতে হবে, সেদিকেই ধাবিত করতে হবে। তবেই যদি তাওহীদের বাস্তবায়ন হয়, তবেই যদি তাওহীদের বাস্তবায়ন হয়। এ কথা একদম ভুল যে আমার অধিকারে ছিল, এটা আমার জন্য প্রযোজ্য ছিল, এটা আমি পৈতৃক সূত্রে পেয়েছি, এটি আমি আমার জ্ঞান দিয়ে কামাই করে নিয়েছি, এটি আমি আমার অবস্থান দিয়ে কামাই করেছি, এটি আমি আমার প্রচেষ্টা দিয়ে কামাই করেছি, আমার প্রচেষ্টার ফসল এগুলো, আমার প্রচেষ্টার ফসল এগুলো, আমার প্রচেষ্টা দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার মেধা দিয়ে, আমার প্রজ্ঞা দিয়ে, অথবা পৈতৃক সূত্রে, অথবা অমুক সূত্রে আমি এগুলোকে কামাই করেছি, এর মালিকানা আমার। যে ব্যক্তি এটা মনে করবে সে অকৃতজ্ঞ হয়ে যাবে, বড় ধরনের অপরাধে শামিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদা 49, 50, 51 নম্বর আয়াতে এই চিত্রটাকে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলছেন, লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খায়র ওয়া ইন মাসসাহু আশ-শাররু ফায়াউসুন কানুত। লা ইয়াসআমুল ইনসান মিন দুআইল খায়র, কল্যাণ চাইতে গিয়ে মানুষ কখনো বিরক্ত হয় না, কল্যাণ কামনায় মানুষ কখনো বিরক্ত হয় না, কল্যাণ প্রার্থনায় মানুষ কখনো বিরক্তই হয় না। কল্যাণ দরকার, সন্তান একটি কল্যাণ, সুস্থতা একটি কল্যাণ, সম্পদ একটি কল্যাণ,
সম্পদ একটি কল্যাণ, সুস্থতা একটি কল্যাণ, পরিবার ব্যবস্থাপনা একটি কল্যাণ, লেখাপড়া জ্ঞান একটি কল্যাণ। এই যে কল্যাণগুলো, এই কল্যাণ চাওয়ার ক্ষেত্রে মানুষ কোনোদিন বিরক্ত হয় না। দেখেন না, সম্পদ চাইতে গিয়ে কে আছে এমন বিরক্ত হয়ে পড়েছে, দৌড় লাগবেই না সম্পদ। সেই যে 15 বছর 20 বছর বয়স থেকে শুরু করেছে সম্পদ আহরণ করা, আজকে 70 80 90 বছর বয়স হয়ে গেছে, এখনো সম্পদের দিকে এখনো তার কত মোহ, কত মোহ। অথচ উচিত ছিল যে যত বয়স হচ্ছে তত বেশি আল্লাহর দিকে সে প্রত্যাবর্তন করবে। কিন্তু দেখা যাচ্ছে উল্টো। আমাদের দেশে এটা একটা প্রচলিত সিস্টেম। আল্লাহু আকবার। আপনারা এই বিষয়টাকে কে কিভাবে নিবেন আমি জানি না। সারাটা জীবন এইভাবে সেইভাবে কেটে যায়, এভাবে সেভাবে সারাটা জীবন কেটে যায়। যখন শেষ বয়স আসবে সেই সময় যে মানুষ আল্লাহর পথের দিকে ধাবিত হবে, সবকিছুকে উজাড় করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সবকিছুকে আল্লাহর রাস্তায় খরচ করে দিয়ে উজাড় করে দিয়ে আল্লাহর পথের দিকে অগ্রসর হবে, আল্লাহর সন্তুষ্টিকে ক্রয় করবে, আল্লাহর থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। এই অবস্থাটা আমরা আমাদের দেশের চিত্র একদম দেখতেই পাই না। কি অবস্থাটা হয়, যখন 50 50 60 70 বছর হয় তখন এই লোকটা আরো বেশি দুনিয়ামুখী হয়। দেখেন না, মারা যাওয়ার আগে 6 তলা বিল্ডিংটা করে রেখে যায়। মারা যাওয়ার আগে তার যে দুনিয়াকে নিয়ে এত প্রতিযোগিতা, মরার আগে তার প্রতিযোগিতা শুরু হয়। এটা কল্যাণকর নয় এ প্রতিযোগিতা, কল্যাণকর নয় এ প্রতিযোগিতা। সাহাবীদের চিত্র আমরা দেখতে পেতাম, হাদিস পড়লে আমরা দেখতে পাই যে সাহাবীদের চিত্র হচ্ছে 40 বছর পর থেকে, বয়স থেকে সালাতে সালেহিনদের এটা একটা অভ্যাস ছিল। যখন বয়সটা 40 বছরের থেকে একটুখানি বেড়ে যেত, 40 পার হয়ে যেত, তখন তারা আস্তে 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 দুনিয়া থেকে আস্তে আস্তে নিজেদেরকে সরিয়ে নিতেন, আখিরাত মুখী করতেন। এটা হচ্ছে মুসলমানদের চিত্র, মুসলিমদের চিত্র। দুনিয়া থেকে আস্তে আস্তে নিজেদেরকে সরিয়ে নিবে, আখিরাত মুখী হবে, কবর মুখী হবে, আল্লাহ মুখী হয়ে যাবে। আর এর টোটালি বিপরীত চিহ্ন দেখা যাচ্ছে আমাদের দেশে। যত বয়স হচ্ছে তত বেশি দুনিয়ার দিকে কামড়া কামড়ি, খাঁচা খাঁচি, যা ইচ্ছা তাই করছে, সব করছে যত বেশি। এক্ষেত্রে কি আলেম কি গায়রে আলেম, সব এক অবস্থায়। আলেম গায়রে আলেম সব এক অবস্থায়, হক্কানি গায়রে হক্কানি সব একই অবস্থায়, একই অবস্থায় পতিত হচ্ছে। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত নির্ধারিত আছে, রিজিক নির্ধারিত আছে, কিন্তু যেই সময়টা ভালো মানুষরা যেইভাবে কাটাতেন আমাদেরকে সেইভাবেই কাটানো উচিত। মরার আগে কি প্রতিযোগিতাটাই না শুরু হয়। মরার আগে ঘুষ দিচ্ছে, মরার আগে সুদে বাড়ি করার জন্য সুদ নিচ্ছে, আর এই সুদের বোঝাটা মাথায় নিয়ে তারপরে মরে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে বাড়িতে উঠতেও পারছে না, এমন অনেক চিত্র দেখা যায় যে লোকটি সুদে লোনে বাড়ি করা শুরু করলো, বাড়ি করা শুরু করার পরে বাড়ি কমপ্লিট হলো, যেদিন বাড়িতে উঠবে তার আগের দিন সে লোকটি মৃত্যুবরণ করেছে। আর এই চিত্র আমার নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা। শেষ বয়স, বয়স হচ্ছে 76 77 বছর। এই অবস্থায় জালিয়াতির মাধ্যমে একটা লোক একটা বাড়ি করলো, নিজের আত্মীয়দের থেকে জালিয়াতি করে একটা বাড়ি দখল করে নিয়েছে। আমার এলাকারই ঘটনা, বাড়ি দখল করে নিয়েছে, ঘটনা দখল করে নিয়ে তারপরে বাড়িটি করলো। বাড়ি করে 1 তারিখে বাড়ি উদ্বোধন করছে, 1 তারিখে উঠতেছে বাড়িতে। বাড়ির গেটে প্রবেশ করেছে, গেটে মেন ফটকে মেন গেটে প্রবেশ করেছে, 1 পা ভিতরে 1 পা বাইরে। এই অবস্থাতেই মালাকুল মাউত চলে এসেছে, মৃত্যু হয়ে গেছে ওইখানে দরজার মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, বিষয়টা এমন নয়, এমন হওয়া উচিত নয়। মুমিনদের জন্য, মুমিনদের জন্য এমন হওয়া উচিত নয়। দুনিয়া আহরণের ক্ষেত্রে মানুষের চাহিদার কোনো শেষ নেই, বিরক্ত মোটেও হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, লা ইয়াসামুল ইনসান মিন দুআইল খায়র। কল্যাণ প্রার্থনায় মানুষ কখনোই বিরক্ত হচ্ছে না, বিরক্তই হয় না কল্যাণ প্রার্থনায়। দেখেন না, অসুস্থ অবস্থায় মৃত্যুর মুখামুখি তখনও চায় সুস্থ হয়ে যায়। কারণ কি? এটা কল্যাণ, কল্যাণ চাচ্ছে। শেষ বয়স তখনও কিছু সম্পদ আহরণ করতে চায়, কারণ কি? কারণ এই সম্পদের মধ্যে কিছু কল্যাণ আছে।
বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে কল্যাণ অর্জনের ক্ষেত্রে, কল্যাণ কামনার ক্ষেত্রে, কল্যাণ প্রার্থনার ক্ষেত্রে মানুষের আগ্রহের কোনোদিন ভাটা পড়ে না, কোনোদিন ভাটা পড়ে না। ও বিরক্তই হয় না চাইতে গিয়ে, কল্যাণ চাইতে গিয়ে কোনোদিন বিরক্ত হয় না মানুষ। আল্লাহ বলছেন, যদি অকল্যাণ তাকে স্পর্শ করে তাহলে সে নিরাশ এবং হতাশ হয়ে পড়ে। সে নিরাশ এবং হতাশ হয়ে পড়ছে যদি কোনো ধরনের অকল্যাণ তাকে স্পর্শ করে। সুস্থতা চাচ্ছে, অসুস্থ হয়ে পড়েছে, ও নিরাশ হয়ে যায়। নিরাশ হয়ে গিয়ে বলে, আল্লাহর কাউকে দেখলো না, আমাকেই দেখলো এই রোগটা দেওয়ার মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিরাশ হয়ে গিয়ে বলে, বাবা মারা গিয়েছে, সন্তান বলে যে আল্লাহর কাউকে পেল না, আমাকেই নিয়ে গেল, আমার বাচ্চাকেই নিয়ে গেল। সম্পদ বিনষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ আর কারো উপরে পরীক্ষা চালাতে পারলো না, আমার উপরেই চালালো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশের উপরে একটার পর একটা আল্লাহর গজব আসতেছে। মানুষের এই অবস্থায় বক্তব্য হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বক্তব্য, যে এই অবস্থাতে মানুষকে ইস্তেগফার করতে হবে। যে দুর্যোগ গুলো আসতেছে, যেই আযাব গুলো আসতেছে, বন্যার আকারে, সিডরের আকারে, ঘূর্ণিঝড়ের আকারে, শিলা বৃষ্টির আকারে যে আযাব গজব গুলো মানুষের উপরে আসতেছে, এই অবস্থায় মানুষের জন্য করণীয় হচ্ছে মানুষ তওবা করবে, ইস্তেগফার করবে, পাপকে বর্জন করবে, আল্লাহ মুখী হয়ে যাবে। অথচ আমাদের দেশের এক শ্রেণীর মানুষের বক্তব্য হচ্ছে যে আল্লাহ খালি গরিব দেশরেই মারে, খালি গরিব দেশরেই মারে, গরিবের উপরেই সবকিছু চালায়। বন্যা আসবে আসবে ভালো কথা, বড় দেশগুলোতে যাক না, আমরা গরিব দেশ, আমাদের উপরেই আসে, খরা খালি আমাদের দেশেই আসে, আল্লাহ খালি আমাদেরই দেখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, এক শ্রেণীর মুসলিমদের বক্তব্য এগুলো, আস্তাগফিরুল্লাহ, মুসলিমদের বক্তব্য এগুলো। এগুলো আমার নিজের কথা না, এটা হচ্ছে এই দেশের মাঠের কথা, মাঠ পর্যায়ের মানুষের কথা। আল্লাহ কাউকে দেখলো না, আমাদেরকেই দেখলো। অন্য কোনো দেশ হলো না, আমাদের উপরেই চলে আসলো। তুমি এটা বোঝো না যে তুমি অপরাধ করছো? তুমি বোঝো না গায়রুল্লাহর পূজা দিয়ে ভরে গেছে তোমাদের দেশ? হুজুর পূজা, পীর পূজা, ইমাম পূজা, খানকা পূজা, দরগা পূজা, পাথর পূজা, কবর পূজা, কোন পূজার শেষ নাই। নিত্য নতুন পূজার উদ্ভব ঘটছে, নিত্য নতুন গায়রুল্লাহর ইবাদতের উদ্ভব ঘটছে। আল্লাহর গজব তোমার আমার উপরে আসবে না, আসবে কি আরেক দেশের উপরে? তাও আবার আসতেছে এগুলো কি? ইসলামের নামে। হুজুর পূজা করে ইসলামের নামে, পীর পূজা করে ইসলামের নামে, ইমাম পূজা করে ইসলামের নামে, পাথর পূজা করে ইসলামের নামে, দরগা খানকার পূজা করে ইসলামের নামে, ব্যক্তির পূজা করে ইসলামের নামে। ইসলামের নামে পূজা চলছে, ভিন্ন আদর্শের পূজা করে ইসলামের নামে, হারাম কাজ করে, নাম দিচ্ছে ইসলাম। গায়রুল্লাহর পথে প্রচেষ্টা চালায়, নাম দিচ্ছে দিনের পথে প্রচেষ্টা চালাচ্ছে। আল্লাহর আযাব আসবে না তো কি আসবে? আর তখন মন্তব্য করে যে আমাদেরকেই পেল, আর কেউ নেই, গরিবের উপরেই সবকিছু আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, ওয়াইম্মাসসাহু শার ফায়াউসুন কানুত। যখনই কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে, যদি কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে, সে নিরাশ হয়ে যায়, সে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন বিষয় দিয়ে, ভয় ভীতি প্রদর্শন করে। তোমাদের মালকে আমি গ্রাস করে নিব, মাল ধ্বংস হয়ে যাবে। তোমাদের সন্তানের উপর দিয়ে পরীক্ষা নিব, বিভিন্ন বিষয় দিয়ে আমি পরীক্ষা নিব। সেই অবস্থায় তারাই সুসংবাদ প্রাপ্ত যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকেই তো আমরা প্রত্যাবর্তন করব। আল্লাহু আকবার। কিন্তু চিত্র হচ্ছে ভিন্ন। আযাব গজব আসার পরে কেউ কেউ আল্লাহমুখী হয়ে যায়, সামান্য কিছু সংখ্যক মানুষ আল্লাহমুখী হয়, আল্লাহ দ্বীনের দিকে অগ্রসর হয়। আর অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়, অধিকাংশ মানুষ কুফরির দিকে প্রত্যাবর্তন করে যখন আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ আসে। আর যখন কল্যাণ আসতে থাকে তখন সে তার মতো করে ওই পথে আরো আগ্রহী হয়ে ওঠে। আল্লাহু আকবার। আল্লাহর কালামের উপরে আমাদের এই জীবন কোরবান হয়ে যাক।
কত সুন্দর বাস্তব চরিত্র তুলে ধরেছেন আল্লাহ তাআলা মানুষের। বাস্তব চরিত্র কত সুন্দর করে তুলে ধরেছেন। এই চরিত্র কি কাফের কি মুসলিম, কি আলেম কি গায়রে আলেম, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সবার এক অবস্থা, সম্পদশালী মানুষ আর সম্পদহীন মানুষ, দরিদ্র মানুষ এক অবস্থা, যাদেরকে আল্লাহ তাআলা দয়া করেছেন তারা ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বাদি দাররা মাসসাতহু লায়াকুলান্না হাযা লি, লাইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বাদি দাররা মাসসাতহু, আবার আমি যদি তাকে তার উপরে আপতিত অকল্যাণের পর রহমতের স্বাদ আস্বাদন করাই। আল্লাহ তাআলা বলছেন যে আমি যদি তাকে তার উপরে আপতিত অকল্যাণের পর রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন সে অবশ্যই বলে হাযা লি, এটি আমার প্রাপ্য। একটা অকল্যাণ চলে এসেছিল, অকল্যাণের পরে আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে দিলেন। অসুস্থ ছিল, সুস্থতা দিলেন। দরিদ্র ছিল, আল্লাহ তাআলা সম্পদ দিয়ে ভরে দিলেন। অসুস্থতা থেকে আল্লাহ তাআলা সুস্থতা দিলেন। দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা তাকে সম্পদশালী করে দিলেন। যখনই এই কাজটি হয় তখন তার উচিত হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, কিন্তু সে এই মানুষ বলে হাযা লি, এটা হচ্ছে আমার প্রাপ্য, এটা হচ্ছে আমার অধিকার, এটা আমারই জন্য প্রযোজ্য ছিল, আমারই জন্য প্রযোজ্য ছিল, এটা হচ্ছে আমার প্রাপ্য অধিকার, এটা হচ্ছে আমারই বিষয়, এ হচ্ছে আমার হাতের কামাই, এ হচ্ছে আমার হাতের কামাই। আল্লাহ বলছেন ওমা আযুন মুসতাআতা কাইমা, এবং সে বলে, যখন সে কল্যাণ পেয়ে যায় তখন সে বলে মা আযুন মুসতাআতা কাইমা, আমি এটা ধারণা করি না যে কিয়ামত আসবে, আমি এটা ধারণা করি না, আমি বিশ্বাস করি না যে কিয়ামত আসবে। মানে বিষয়টা কেমন? বিষয়টা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে সরাসরি সে কিয়ামতকে অস্বীকার করে, সরাসরি কিয়ামতকে অস্বীকার করে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে মনে করে না যে তার তার মৃত্যু ঘটবে, সে শেষ হয়ে যাবে, তার এগুলো সব ধ্বংস হয়ে যাবে, সেগুলোকে সবকিছুকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, তাকে চলে যেতে হবে, এটা সে মনে করে না। তার মৃত্যু হবে এটা সে মনেই করে না, ওইদিকে এত বেশি ধাবিত হয়ে যায়, মনেই করে না যে তার মৃত্যু হবে, মনেই করে না যে সে এখান থেকে চলে যাবে, এগুলোকে ফেলে রেখে দিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। মা আযুন মুসতাআতা কাইমা, সে মনেই করে না যে কিয়ামত হবে, বিশ্বাসই করে না যে সে কিয়ামত হবে, এত বেশি এই পথের দিকে অগ্রসর হয়ে যায়। এবং তার দ্বিতীয় আর একটা বক্তব্য থাকে। প্রথম বক্তব্য হচ্ছে সে বলে এটা আমার জন্য প্রযোজ্য, দ্বিতীয় বক্তব্য হচ্ছে সে বলে যে না, কিয়ামত হবে না, মানে সে প্রত্যাবর্তন করবে না, তার উপরে হিসাব নিকাশ হবে না। তার 3 নাম্বার বক্তব্য, যাকে অকল্যাণের পরে কল্যাণ স্পর্শ করে, তার 3 নাম্বার বক্তব্য হয় ওয়ালাইর রুজিআতু ইলা রাব্বি ইন্না লি ইনদাহু লাল হুসনা, যদি আমি আমার রবের কাছে প্রত্যাবর্তনও করি, যদি প্রত্যাবর্তনও করি, যদি আমি মৃত্যুও বরণ করি, মরেও যাই, যদি আমি মরেও যাই, যদি আমি প্রত্যাবর্তনও করি, যদি কিয়ামত চলেও আসে, ইন্না লি ইনদাহু লাল হুসনা, তার কাছে মানে আল্লাহর কাছে আমার জন্য কল্যাণ থাকবে, আল্লাহর কাছে আমার কল্যাণ থাকবে। কেমন? দুনিয়াতে যেমন আমি কল্যাণ পেয়েছি, আখিরাতেও আমি কল্যাণ পাবো, আখিরাতে আমি কল্যাণ পাবো। এক শ্রেণীর মানুষ বলে না যে এরা দুনিয়াতেও শান্তি করে গেল, আখিরাতেও এদের শান্তি, দুনিয়াতেও শান্তি করে গেল, দুনিয়াতে এই সম্পদ, ওই সম্পদ, সেই সম্পদ। আর এক শ্রেণীর মানুষ, এই দেশে নেতা গোছের মানুষ, নাস্তিক শ্রেণীর মানুষ, তাদের কথা হচ্ছে যে না, কিয়ামত হবে না, আর যদি কিয়ামত হয়েও থাকে তাও আমরা যদি এখানে যে অবস্থায় আছি আমরা ওখানেও ভালো থাকবো, কারণ আল্লাহ আমাদেরকে এখানে ভালো রেখেছেন, ওখানেও ভালো রাখবেন, এখানে ভালো রেখেছেন, ওখানেও ভালো রাখবেন, আমরা উভয় জগতেই কল্যাণ পাবো। জি না, উভয় জগতের কল্যাণ শুধুমাত্র মুমিন পাবে, কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দারাই পাবে। আল্লাহ বলছেন তাদের 3 নাম্বার বক্তব্য ওয়ালাই রুজিআতু ইলা রাব্বি ইন্না লি ইনদাহু লাল হুসনা, যদি আমরা আমাদের রবের কাছে প্রত্যাবর্তন করিও তাও তার কাছে আমাদের জন্য, আমার জন্য কল্যাণ থাকবে, ভালো কিছুই থাকবে, আমি ভালোই পাবো, ভালোই পাবো আমি। আল্লাহ বলছেন ফালানুনাব্বিয়ান্নাল্লাযীনা কাফারু বিমা আমিলু ওয়া লানুযীকান্নাহুম মিন আযাবিন গালীয, আল্লাহ বলছেন আমি অবশ্যই কাফেরদেরকে তাদের আমল সম্পর্কে অবহিত করব, তাদেরকে আমি জানিয়ে দিব, প্রকাশ করব তাদের আমল সম্পর্কে। ওয়া লানুযীকান্নাহুম মিন আযাবিন গালীয,
এবং তাদেরকে কঠিন আযাবের স্বাদ আমি তাদেরকে চাকাবো, কঠিন আযাবের স্বাদ আমি তাদেরকে আস্বাদন করাবো। আল্লাহু আকবার। কি সুন্দর চিত্র, কত সুন্দর বাস্তবতা যা আমরা দেখতেই পাচ্ছি। নিজেদের সাথে একটুখানি মিলিয়ে দেখেন, যদি এই চিত্র নিজের মধ্যে মিলে যেয়ে থাকে, আল্লাহর হস্তে আজকেই পরিত্যাগ করুন, আজকেই পরিত্যাগ করুন। যেহেতু আল্লাহ তাআলা এই আয়াতে ইনসান শব্দটি উল্লেখ করে দিয়েছেন যে মানুষ এটা করে, অবশ্যই করে, অবশ্যই করে, মানুষ এটাই করবে, এমন এই চিত্রের বাইরে মানুষ খুঁজে পাওয়াটা খুব কঠিন, দুরূহ ব্যাপার, দুষ্কর একটা ব্যাপার। যদি আমার আপনার মধ্যে এগুলো থেকে থাকে গুপ্ত ভাবে অথবা প্রকাশ্য ভাবে, আজকেই পরিত্যাগ করুন, আজকেই পরিত্যাগ করে তওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন, আজকেই করুন। পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসান আ'রাদা ওয়া নাআ বিজানিবি। আল্লাহ বলছেন, আর আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি, মানুষের প্রতি যখন আমি দয়া করি, ইনআম দেই, মানুষকে যখন অনুগ্রহ করি, তখন সে আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি, তখন সে বিমুখ হয় এবং দূরে সরে চলে যায়। কিসের থেকে? আল্লাহর দ্বীন থেকে। কিসের থেকে? আল্লাহর হুকুম থেকে। কিসের থেকে? আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা থেকে সে বিমুখ হয়ে যায় এবং আল্লাহর পথ থেকে সে দূরে সরে চলে যায়, কৃতজ্ঞতার পথ থেকে সে দূরে সরে চলে যায়, সে আল্লাহর দেওয়া বিধান থেকে দূরে সরে চলে যায়। যখন আল্লাহ তাআলা মানুষের প্রতি করুণা করেন, অনুগ্রহ করেন, তখন সেই মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। সম্পদের পর সম্পদের পাহাড় গড়ছে, আল্লাহ দিচ্ছেন, অথচ সে দেখবেন যে দ্বীন বিমুখ, ইসলাম বিমুখ। মদের বাটিতে মুখ দিয়ে সে মৃত্যুবরণ করে, কুফরি কথা বলতে বলতে মৃত্যুবরণ করে, কুফরির পথে আন্দোলন করতে করতে সে মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার। কুফরির পথে আন্দোলন করতে করতে মৃত্যুবরণ করে। কিছুদিন আগে একজন ব্যক্তি মারা গেল, আমি নাম নিলাম না, একজন বড় অর্থনীতিবিদ, বাংলাদেশের তিন বা চারটা অনেক সে অর্থমন্ত্রীও ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। সিলেটের শাহজালালের মাজারে গিয়ে গরু জবাই করে, শাহজালালের নামে গরু জবাই করে ওইখানে মান্নত টান্নত করে ওইখান থেকে বের হয়ে আসার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। কি জ্ঞান, কি মেধা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, কি প্রভাব প্রতিপত্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, অথচ শেষ মৃত্যুটা হলো মাজার থেকে মান্নত পুরা করে বের হয়ে আসার পথে মৃত্যুবরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যখন নিয়ামত দিতে থাকেন, তখন এই মানুষগুলো আল্লাহর পথ থেকে দূরে সরে যেতে থাকে, আল্লাহর পথ থেকে বিমুখ হতেই থাকে। দেখেন না এই দেশে সম্পদশালীদের দিকে, দেখেন না এই দেশের রাজনীতিবিদদের দিকে, আল্লাহ তাআলা কি মেধা, কি জ্ঞান, কি প্রজ্ঞাগুলো তাদেরকে দান করেছেন। আর যতই দিচ্ছেন তত বেশি আল্লাহর পথ থেকে দূরে চলে যাচ্ছে, গায়রুল্লাহর পথের দিকে নিজেদেরকে গা ভাসিয়ে দিচ্ছে, এমনকি মরেও যাচ্ছে ওই পথে আন্দোলন করতে করতে, মানব রচিত পথে আন্দোলন করতে করতে মৃত্যুবরণ করছে। ক্যাপিটালিজমের পিছনে আন্দোলন করতে করতে মৃত্যুবরণ করছে, সোশ্যালিজমের উপরে মৃত্যুবরণ করে যাচ্ছে, আন্দোলন করতে করতে মরছে। অথচ আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন তাদেরকে, ভরিয়ে দিয়েছেন তাদেরকে। লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের চিত্র যেন এমনটি না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এমন চিত্রটি যেন না হয়। আল্লাহ নিয়ামত দিবেন, আল্লাহর দেওয়া হায়াত নিয়ে পৃথিবীতে থাকবো, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব না, এ হতেই পারে না। আল্লাহর দেওয়া নিয়ামতকে ভক্ষণ করব, রিজিককে ভক্ষণ করব, আর আল্লাহর শুকরিয়া আদায় করব না, আল্লাহর পথে পরিচালিত হব না, এ হতেই পারে না। আল্লাহর দেওয়া অক্সিজেনকে গ্রহণ করব আর আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর পথে নিজেকে পরিচালিত করব না, এ হতেই পারে না, এ হতেই পারে না। আল্লাহর দেওয়া এই জমিনে থাকবো, জমিনের সীমানা ছেড়ে বের হয়ে চলে যেতে পারবো না, এই জমিনেই থাকবো, অথচ আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর পথে পরিচালিত হব না, এ হতেই পারে না, এ হতেই পারে না, এ হতেই পারে না। উচিত নয়, এটা কামনীয় নয়, কখনো এটা উচিত নয়। নিজের মৃত্যুকে নিজে ঠেকাতে পারবো না, অথচ পাপের পথকে বর্জন করব না, এ হতেই পারে না। নিজের মৃত্যুকে ঠেকাতে পারছি না, যখন মালাকুল মাউত চলে আসবে, কেউ এই ক্ষমতা রাখে না যে মালাকুল মাউতকে বলে দিবে তুমি চলে যাও, 3 দিন পরে এসো, 5 দিন পরে এসো। নিজের মৃত্যুকে, নির্ধারিত মৃত্যুকে ঠেকাতে পারবো না,
অথচ আল্লাহর পথে অগ্রসর হব না, এ হতেই পারে না। নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না, অথচ আল্লাহর পথে অগ্রসর হব না, এ হতেই পারে না। আমি আপনি কেউ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না, নিজেকে নিজে কেউ জান্নাতে প্রবেশ করাতে পারবো না, অথচ আল্লাহর পথের দিকে অগ্রসর হব না, এ হতেই পারে না। আল্লাহ দিন মানবো না বিশুদ্ধ হবে, এ হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, এই যে 7-8টা বিষয়, একটু তাকিয়ে দেখেন তো এই বিষয়গুলো কোন পীর সাহেব দিয়েছে, কোন বুজুর্গ দিয়েছে, কোন আকাবির দিয়েছে, কোন নেতা দিতে পারে এগুলো? এই দুনিয়া না কোনো পীর বুজুর্গ না কোনো নেতা সৃষ্টি করতে পেরেছেন। এই আবহাওয়া অক্সিজেন না কোনো পীর বুজুর্গ ইমাম আকাবির না কোনো নেতা নেত্রী সৃষ্টি করতে পেরেছেন। আপনার যে রিজিক, এই রিজিক কে সৃষ্টি করতে পেরেছেন? গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কে সৃষ্টি করতে পেরেছেন? আল্লাহ ছাড়া আপনাকে কে সৃষ্টি করতে পেরেছেন? আপনার রিজিকটাকে কে দিতে পেরেছেন? আল্লাহ ছাড়া আপনাকে কে মৃত্যু দিবেন? আল্লাহ ছাড়া কে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? আল্লাহ ছাড়া কে আপনাকে জান্নাত দিবেন? এগুলো বুঝি আমরা, এই বিবেকটুকু আল্লাহ তাআলা দিয়েছে। এরপরেও গায়রুল্লাহর পথে চলে আন্দোলন, এরপরেও হুজুরের ধর্ম মানি, এরপরেও পীরের ধর্ম মানি, এরপরে আকাবিরের ধর্ম মানি, এরপরেও নেতার ধর্ম মানি, এরপরে অন্যের পথে আমরা পরিচালিত হই। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি কৃতজ্ঞতা? খাবো আল্লাহরটা, মানবো হুজুরেরটা, শ্বাস নিব প্রতি মুহূর্তে আল্লাহরটা, অক্সিজেন নিব আল্লাহরটা, অথচ মানবো আকাবিরেরটা, বুজুর্গেরটা। এ কি হয়? এ কি হয়? আল্লাহু আকবার। আল্লাহর এই আয়াত কত সুন্দর চিত্র বর্ণনা করছে। ইদা আনআমনা আলাল ইনসান আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি। আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি, কল্যাণ করি, দয়া করি, মানুষের উপরে যখন আমি অনুগ্রহ করতে থাকি, করি, আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি, তখন সে বিমুখ হয়ে যায়, দূরে চলে যায়, বান্দা দূরে চলে যায়। ওয়া ইদা মাসসাহু শারর ফাযু দুআইন আরিদ। আর যখন অকল্যাণ তাকে স্পর্শ করে, তখন সে তার দোয়াটাকে অনেক লম্বা করে। অকল্যাণ যখন চলে আসে, লম্বা দীর্ঘ দোয়া করতেই থাকে, দীর্ঘ দোয়া করতে থাকে। আল্লাহ দাও 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 দাও, এটা দাও, এটা দাও, সেটা দাও, সব দাও। যখন অকল্যাণ চলে আসে, দীর্ঘ সময় বসে বসে দোয়া করে। আর যখন কল্যাণ চলে আসে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত চলে আসে, তখন সে আল্লাহর পথ থেকে দূরে চলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় উপস্থিতি, এটি হচ্ছে শিরকের একটি চোরা দরজা, চোর গলি। যে আল্লাহ সব কল্যাণ, আল্লাহ সব কল্যাণ, সব নিয়ামত, সব করুণা দিবেন, অথচ আমরা মানবো অন্যেরটা, অথচ আমরা মুখী হব অন্যমুখী, অথচ আমাদের জীবন পরিচালিত হবে অন্যের আদর্শে। এ হতেই পারে না, এ হতেই পারে না। এটা হচ্ছে কুফুরের পথ, এটা হচ্ছে শিরকের পথ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস আয়াত নাম্বার 10 তিনি সেখানে বলছেন, ওয়াইদা মাসাল ইনসান আদ-দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসা কাযালিকা যুয়িনা লিল মুসরিফিন মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে আমাকেই ডাকে। যখন মানুষকে বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে যে অবস্থায় থাকুক, শুয়ে শুয়ে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, ভালো করে দাও, আল্লাহ দাও, সে দাও। বসে বসেও বলতে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়েও বলতে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়েও বলতে থাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদউনা ইল্লা দুররিম মাসসা। আল্লাহ বলছেন, অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই, তখন সে এমন ভাবে চলতে থাকে, মনে হয় যেন তাকে কোনো বিপদ স্পর্শই করেনি, মনে হয় যেন তার কাছে কোনো বিপদ আসেইনি, কোনো বিপদই আসেনি, কোনো বিপদ তাকে স্পর্শ করেনি, এমন ভাব নিয়ে সে চলতে থাকে। আল্লাহ বলছেন, কাযালিকা যুয়িনা লিল মুসরিফিন মা কানু ইয়ামালুন। এভাবেই সীমা লঙ্ঘনকারীদের জন্য তারা যা আমল করত তা শোভিত করে দেওয়া হয়েছে, একদম শোভিত করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে আল্লাহর নিয়ামত, নিয়ামতের না স্বীকার করা, এটা হচ্ছে নাশকরি করা, এটা হচ্ছে বড় ধরনের অপরাধের লক্ষণ। বড় ধরনের অপরাধ মানে সবচাইতে বড় অপরাধ হচ্ছে শিরকের অপরাধ, দ্বিতীয় বড় অপরাধ হচ্ছে বিদআতের অপরাধ, তৃতীয় বড় অপরাধ হচ্ছে সকল প্রকার হারামের অপরাধ, হারামের অপরাধ।
বড় ধরনের অপরাধ অর্থাৎ শিরকের পথে সে প্রবেশ করবে, এটা অহংকারের লক্ষণ। আর সর্বপ্রথম অহংকার করেছিল আমরা জানি, সে হচ্ছে ইবলিস, আযাজিল, শয়তান। সে সর্বপ্রথম অহংকার করেছিল। সম্মানিত উপস্থিতি, বুখারী মুসলিমে একটি হাদিস রয়েছে। এই হাদিসটির সাথে আমরা সবাই মোটামুটি ভাবে কম বেশি সবাই মোটামুটি ভাবে হাদিসটির সাথে যারা দিন চর্চা করে তারা আমরা পরিচিত। বুখারী মুসলিমের একটি হাদিস, কিন্তু এই হাদিসের শিক্ষা এক একজন এক এক ভাবে নেয়, শিক্ষা নেয় এক একজন এক এক ভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বনী ইসরাইলের তিনজন মানুষের কথা। একজন ছিল কুষ্ঠ রোগী, একজন ছিল টেকো মাথার, আর একজন ছিল অন্ধ ব্যক্তি। আল্লাহ তাআলা এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। পরীক্ষা করার জন্য তাদের কাছে একজন মালাইকাকে পাঠালেন, একজন ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা সর্বপ্রথম ওই কুষ্ঠ রোগীর কাছে আসলো, এসে তাকে জিজ্ঞেস করছে, এই কুষ্ঠ রোগীর কাছে এসে জিজ্ঞেস করলেন ফেরেশতা, তোমার সবচাইতে প্রিয় জিনিসটা কি? সে বলছে, আমার প্রিয় জিনিস হচ্ছে সুন্দর চেহারা এবং সুন্দর শরীর, সুন্দর ত্বক, সুন্দর চামড়া। আর যেই রোগের কারণে মানুষ আমাকে ঘৃণা করে, আমার থেকে দূরে থাকে, আমি সেই রোগ থেকে মুক্তি চাই, সেই রোগটা থেকে আমি মুক্তি চাই, এ রোগ থেকে আমাকে নিষ্কৃতি দেওয়া হোক, আমি এটা চাই। তখন মালাইকা তার শরীরে হাত বুলিয়ে দিলেন, এতে করে সে ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে তাকে সুন্দর রং এবং সুন্দর চামড়া, সুন্দর ত্বক তাকে দান করা হলো। এবং ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, মালাইকা তাকে জিজ্ঞেস করলেন, তোমার প্রিয় সম্পদ কোনটি? সে উত্তরে বলছে, উট অথবা গরু। উট এবং গরু যে কোনো একটার কথা সে বলল, যে উট বা গরু এর কথা সে বলল। তখন সেই ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। তাকে একটি গরু দেওয়া হলো বা উট দেওয়া হলো, এবং ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি এই সম্পদে বরকত দান করো, বারাকাতের দোয়া করলেন। এরপর মালাইকা চলে গেলেন সেই টেকো মাথার কাছে তিনি চলে গেলেন এবং তার কাছেও গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার প্রিয় বস্তু কোনটি? তিনি বলছেন যে আমার প্রিয় জিনিস হচ্ছে আমার মাথার চুল, সুন্দর চুল। লোকজন আমাকে যেটার জন্য ঘৃণা করে আমি তার থেকে মুক্তি চাই। মালাইকা ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার মাথায় চুল গজালো, টাক দূর হয়ে গেল। এবং তাকে জিজ্ঞেস করা হলো, তোমার প্রিয় সম্পদ কোনটি? সে বলল, উট অথবা গরু। তাকে একটি গর্ভবতী উট বা গরু দান করা হলো। আগের লোকটিকেও একটি উট বা গরু দান করা হয়েছিল, গর্ভবতী, মানে মাদি উট বা গরু তাকে দান করা হয়েছিল। এই লোকটিকেও তাই দান করা হলো। এবং ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি তার এই সম্পদের মধ্যে বারাকাত দান করো। অতঃপর মালাইকা ফেরেশতা অন্ধ লোকটির কাছে চলে আসলো, এসে তাকে জিজ্ঞেস করলো যে তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু কোনটি? লোকটি বলছে, আল্লাহ যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন। লোকটি বলছে, অন্ধ ব্যক্তি, যে আমার কাছে প্রিয় বস্তু হচ্ছে আল্লাহ যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন, যার ফলে আমি লোকজনকে দেখতে পাবো, এটাই আমার কাছে প্রিয় জিনিস। মালাইকা তার চোখে হাত বুলিয়ে দিলেন, ফলে লোকটির দৃষ্টিশক্তি ফিরে চলে আসলো, সে সুস্থ হয়ে গেলেন, সে চোখে দেখা শুরু করলেন। এরপর তাকে জিজ্ঞেস করা হলো, তোমার কাছে কোন সম্পত্তি প্রিয়? সেই অন্ধ লোকটি বলছে যে আমার কাছে প্রিয় সম্পদ হচ্ছে ছাগল। তখন তাকে একটি গর্ভবতী ছাগল দেওয়া হলো। এরপর এই ছাগল বংশ বৃদ্ধি করতে লাগলো, আর আগের দুইজনের উট এবং গরু যেটাই আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন তার মধ্যেও বারাকাত আসতে থাকলো, বংশ বৃদ্ধি হতে থাকলো। এমনকি উট, গরু, ছাগল দিয়ে মাঠ ভরে গেল, একদম মাঠ ভরে গেল, প্রচুর পরিমাণে এর বৃদ্ধি পেল। কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার পরীক্ষা করার জন্য সেই একই ফেরেশতাকে, একই মালাইকাকে ভিন্ন রূপে তাদের কাছে পাঠালেন। এই মালাইকা এসে প্রথমেই কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলছে, আমি একজন মিসকিন, আমার সফরের কোনো সম্বল নেই, সম্বল শেষ হয়ে গিয়েছে, আমি খুব বিপদগ্রস্ত ব্যক্তি। নিজের অবস্থাটা তুলে ধরে তার কাছে বলছে যে আমাকে গন্তব্যে পৌঁছাবার জন্য প্রথমে তোমার সাহায্য এবং পরবর্তীতে প্রথমে আল্লাহর সাহায্য চাই এবং পরে তোমার সাহায্য চাই। আমি আমার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রথমে আল্লাহর পক্ষ থেকে সাহায্য দরকার
এবং তারপরে তোমার সাহায্য দরকার, অতঃপর তোমার সাহায্য দরকার। আল্লাহর সাহায্য প্রথমে লাগবে, অতঃপর তোমার সাহায্য লাগবে। যে আল্লাহ আপনাকে এত সুন্দর রং দান করেছেন, এত সুন্দর ত্বক দান করেছেন, চামড়া দান করেছেন, আমি সেই আল্লাহর নামে আপনার কাছে একটা উট সাহায্য চাচ্ছি। মালাইকা সেই ব্যক্তিকে বলছে, আমি আল্লাহর নামে, যে আল্লাহ আপনাকে দান করেছেন, এই বিশাল সম্পদ যে আল্লাহ আপনাকে দান করেছেন, এবং এত সুন্দর সুস্থতা, এত সুন্দর ত্বক শরীর যে আল্লাহ আপনাকে দান করেছেন, আমি সে আল্লাহর নামে আপনার কাছে একটা উট সাহায্য চাইছি, এই উটের সাহায্যের মাধ্যমে যাতে করে আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারি। তখন লোকটি বলল, দেখেন, আমার অনেক দায় দায়িত্ব আছে, আমার অনেক হকদার আছে, অনেক দায় দায়িত্ব আছে, আমার অনেক হকদার আছে। মানে সে অস্বীকার করলো এটা দেওয়া থেকে। মালাইকা বলছে আল্লাহর নামে দান করো, সে বলছে আমার অনেক হকদার আছে, আমার দায় দায়িত্ব আছে। মালাইকা তখন তাকে বলল, আমার মনে হয় যে আমি আপনাকে চিনি। সে তাকে চেনার কথা বলছেন, আমার মনে হয় যে আমি আপনাকে চিনি। আপনি কি কুষ্ঠরোগী ছিলেন না? লোকজন আপনাকে ঘৃণা করত এবং আপনি খুব গরিব লোক ছিলেন, মানুষ আপনাকে কুষ্ঠ রোগের জন্য ঘৃণা করত এবং আপনি গরিব লোক ছিলেন, আপনি দরিদ্র একজন মানুষ ছিলেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দান করেছেন। তখন সে লোকটি বলল যে এই সম্পদ হচ্ছে আমার পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি, পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি। মানে এটা আমার জন্য প্রযোজ্য ছিল, এটা আমার জন্য নির্ধারিত ছিল, এটা আমারই পাওনা ছিল, আমি আমার পূর্বপুরুষ থেকে এটা পেয়েছি। ফেরেশতা তখন বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে তোমার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন, সেই অসুস্থ অবস্থা এবং সেই দরিদ্র অবস্থায় যেন আল্লাহ তাআলা তোমাকে ফিরিয়ে দেন। এই বলে মালাইকা ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি, সে টেকো মাথার ব্যক্তির কাছে চলে আসলো। তার কাছে গিয়ে এই একই কথা বলল যে আমি একজন মুসাফির, আমি বিপদগ্রস্ত, আমার গন্তব্যে পৌঁছাবার জন্য প্রথমে আল্লাহর সাহায্য, তারপরে তোমার একটু সাহায্য প্রয়োজন। তুমি আমাকে আল্লাহর হস্তে, তুমি আমাকে আল্লাহর হস্তে, আমি আল্লাহর নামে তোমার কাছে সাহায্য চাচ্ছি। তুমি যদি আমাকে একটি উট দিতে তাহলে আমি আমার গন্তব্যে পৌঁছে যেতাম। সেই ব্যক্তি, এই টেকো মাথার এই ব্যক্তি কুষ্ঠরোগীর মতো একই আচরণ করলো, একই বক্তব্য করলো এবং মালাইকা ফেরেশতা তার জন্য বদদোয়া করলেন আল্লাহর কাছে। তিনি বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও আল্লাহ তাআলা যেন তোমাকে তোমার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। তৃতীয় ব্যক্তি, সে অন্ধ ব্যক্তি যিনি সুস্থতা লাভ করেছিলেন, তার কাছে চলে আসলো মালাইকা, এসে বলছেন, তার অবস্থার কথা তার কাছে তুলে ধরছেন যে আমি একজন গরিব মুসাফির, আমার পথের সম্বল শেষ হয়ে গিয়েছে, প্রথমে আল্লাহর অতঃপর আপনার সাহায্য দরকার। আমি আমার গন্তব্যে পৌঁছাবার জন্য, যিনি আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, যিনি আপনাকে এই সম্পদের মালিক করেছেন, আমি সেই আল্লাহর নামে আপনার কাছে একটু সাহায্য চাচ্ছি। আল্লাহর নামে আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনি আমাকে একটি ছাগল দান করেন, একটি ছাগলের মাধ্যমে আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, যাতে করে আমি আমার এই সফরের কষ্টটুকু দূর করতে পারি, আমি আমার নিজ গন্তব্যে পৌঁছে যেতে পারি। এই বিষয়ে তার সাহায্য তার কাছে চাইলেন, তিনি তার কাছে সাহায্য চাইলেন। সেই লোকটি তাকে বলল যে আমি অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি ছিলাম অন্ধ, আল্লাহ তাআলা আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি নিঃস্ব ছিলাম, আল্লাহ তাআলা আমাকে এই সম্পদ দান করেছেন। অতএব আপনার যা খুশি আপনি নিয়ে যান, আপনার যা খুশি আপনি রেখে যান, যতটুকু মনে চায় আপনি নিয়ে যান, যতটুকু মনে চায় আপনি রেখে যান। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নামে আমি শপথ করে বলছি, আল্লাহর নামে আপনি আজ যা নিয়ে যাবেন আমি তার বিন্দু মাত্র বাধা দিব না, একটুও বাধা দিব না। আপনি যা নিতে চান আল্লাহর নামে, যতটুকু নিতে চান ততটুকু নিয়ে যান, যতটুকু রাখতে চান ততটুকু রেখে যান, কারণ আল্লাহ আমাকে এগুলো দান করেছেন, আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন। অতএব পুরোটাই আপনি নিতে চাইলে নিয়ে যান, আমি আপনাকে বিলকুল বাধা দিব না। তখন ফেরেশতা বললেন যে আপনার মাল আপনিই রাখেন, আপনাকে শুধুমাত্র পরীক্ষা করা হলো, আপনার আচরণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, আপনার সঙ্গীদের আচরণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন। বুখারী মুসলিমের এই একটা বড় হাদিস। আল্লাহু আকবার। এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা গল্পের আকারে অনেক শুনেছি, আমরা ওয়াজের আকারে অনেক শুনেছি, কিন্তু এই শিক্ষা আমাদেরকে কি শিক্ষা দিল? এই শিক্ষা হচ্ছে কুফরির পথকে বর্জন করো, শিরকের পথকে বর্জন করো, অকৃতজ্ঞতার পথকে বর্জন করো, শিরকের চোরাগলিকে বন্ধ করে দাও, আল্লাহর পথে অগ্রসর হও,
মাল পেয়েছো, আল্লাহর নিয়ামত পেয়েছো, খালি চাই 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 করো না, আল্লাহর পথে ব্যয়ও করো এবং উদাত্ত হাতে ব্যয় করো। আল্লাহর পথে উদাত্ত হাতে, আকুণ্ঠ হাতে তুমি আল্লাহর পথে ব্যয় করতে থাকো, আকুণ্ঠ চিত্তে তুমি ব্যয় করতে থাকো, উদার ভাবে ব্যয় করতে থাকো আল্লাহর পথে। যখনই কোনো প্রয়োজন এসে যায় তখনই হাতটাকে খুলে ব্যয় করতে থাকো আল্লাহর পথে। কারণ এই সম্পদ আল্লাহ তোমাকে দান করেছেন, এই সুস্থতা আল্লাহ তোমাকে দিয়েছেন, এই জ্ঞান আল্লাহ তোমাকে দান করেছেন, সবকিছু আল্লাহ তোমাকে দান করেছেন। অতএব তুমি এগুলো সব আল্লাহর পথে উজাড় করে ব্যয় করতে থাকো, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকো, কৃতজ্ঞতা স্বীকার করতে থাকো, অপরাধকে বর্জন করতে থাকো, অপরাধীদের অবস্থানকে বর্জন করতে থাকো, শিরকের পথকে বর্জন করো, কুফুরির পথকে বর্জন করো, বড় বড় অপরাধ থেকে নিজেকে বিরত রাখো। এই শিক্ষাই আমাদেরকে দিচ্ছে হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে তার কালামের থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার কালাম থেকে হিদায়াত নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার কৃতজ্ঞতা স্বীকার করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার কৃতজ্ঞতা স্বীকার করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে, ঈমানের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের হায়াতে কল্যাণ দান করেন। আল্লাহ আমাদের ইলমে কল্যাণ দান করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন। আল্লাহ আমাদের সন্তান সন্ততিতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের পরিবার ব্যবস্থাপনায় বারাকাত দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানের অবস্থায়, ঈমানের হালতে বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমানের হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এমন জীবন দান করেন, মৃত্যুর এপারে থাকবে দুনিয়া এবং দুনিয়ার সকল প্রকার নিয়ামত রাজি, আর মৃত্যুর পরবর্তী অবস্থায় চোখ মোজার সাথে সাথে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে নির্ধারণ করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আমাদেরকে কুসংস্কার মুক্ত হয়ে আল্লাহ আমাদেরকে কুসংস্কার মুক্ত হয়ে, সকল প্রকার কুসংস্কার মুক্ত হয়ে তার দ্বীনকে মেনে চলা তৌফিক দান করেন। মাত্র একজন ব্যক্তিত্বকে আদর্শ ব্যক্তিত্ব হিসেবে নেওয়ার তৌফিক দান করেন। একজন মাত্র ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ ব্যক্তিত্ব হিসেবে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রসুলের আদর্শের সামনে সকল আদর্শকে বর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে তার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, আমরা খুব শর্ট টাইমের ভিতরে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্ব দিকে মুভ করব। তার পূর্বে জানিয়ে দিচ্ছি আগামীকাল আমাদের কনফারেন্সের বিষয়বস্তু। আলহামদুলিল্লাহ, আমরা যে ধারাবাহিক আলোচনা গত কয়েক সপ্তাহ যাবৎ, কয়েকদিন যাবৎ শুনে আসতেছি, যার বিষয়বস্তু আমরা বলেছিলাম বিদআতি আমল, বিদআতি আকীদা, ভ্রান্ত আকীদা, শিরকি আকীদা সম্পর্কিত আলোচনা ধারাবাহিকভাবে থাকবে। তার এই ধারাবাহিকতায় আগামীকাল থাকবে ইনশাআল্লাহ, যার বিষয়বস্তু হলো ওগুলো সুন্নত না বিদআত। ওগুলো সুন্নত না বিদআত। আলোচক মুখলিসুর রহমান বিন আরশাদ। ইনশাআল্লাহ আমরা সকলেই কনফারেন্সে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ঠিক রাত্রি 10টায় সেম নাম্বারে সেম টাইমে আমাদের কনফারেন্স শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, আমাদের তরফ থেকে সকলের প্রতি আহ্বান থাকবে, আসুন না আমরা সকলে মিলে কোরআন এবং সহিহ হাদিসকে অধ্যয়ন করার চেষ্টা করি। আমরা শুধু আলোচনা শোনার ভিতরে সীমাবদ্ধতায় না থাকি, আমরা শুধু শোনার মধ্যেই আমরা দিনকে গ্রহণ না করি, শুনে শুনে দিন গ্রহণ না করে কোরআন হাদিসকে অধ্যয়ন করে আমরা প্রত্যেকটা আলোচনা রেকর্ডেড হোক, এবং যারা দায়ী আমাদের এখানে লাইভ আলোচনা করতেছেন তাদের প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের সাথে আমরা জাস্টিফাই করার চেষ্টা করি। আমরা মিলিয়ে দেখি তাদের কথাগুলো কোরআন এবং হাদিসের সাথে কতটুকু মিল আছে। যদি থাকে অবশ্যই অ্যাজ এ মুসলিম আমরা অবশ্যই সামিআনা ওয়া আতা'না বলে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। আর আমাদের ভুল ত্রুটি যাদের হয়ে থাকবে, বা ভুল ত্রুটি কোনো যদি কোরআন এবং হাদিসের বিপক্ষে কোনো কথা আসে, অবশ্যই আমরা সেটাকে প্রত্যাখ্যান করব। আসুন আমরা সকলে মিলে একে অপরকে সহযোগিতা করি, আমরা সহিহ দ্বীন ইসলামকে কোরআন এবং হাদিসের আলোকে মানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকেই যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, সর্বশেষ ঘোষণাটি হলো যে আমাদের লাইভ কনফারেন্সের শেষে যে আমাদের রেকর্ডেড আলোচনা থাকে,
হচ্ছে আলোচনা ইনশাআল্লাহ আজকে থাকবে না, আমাদের এই লাইভ কনফারেন্সের মাধ্যমে এই প্রশ্নোত্তর পর্বের পরেই আমাদের কনফারেন্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। তো আমি এখন সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। লাইনে আলহামদুলিল্লাহ প্রচুর লোক আছে, অ্যাবাউট 120 or more, could be more than that. সো নতুন লোক যেহেতু আসছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, তাদের সুবিধার্থে, যে কনফারেন্সে প্রশ্ন করার সিস্টেমটা হলো যে আমি সিস্টেমটা চেঞ্জ করার পরে আপনাদের ফোনের বাটনে *6 প্রেস করলে আপনার ফোনটা আনমিউট হয়ে যাবে। আবার প্রশ্ন শেষ হলে অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো আমরা একটু সহযোগিতা করি, সকলে মিলে কনফারেন্সটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা হয়। সেই জন্য প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে *6 প্রেস করে আবার ফোনটাকে মিউট করে দিব। জাযাকুমুল্লাহ খাইরান। এবং রিকোয়েস্ট করবো আমরা প্রাথমিক অবস্থায় অবশ্যই আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য। জাযাকুল্লাহ। ইকরাম ভাই একটু সুযোগ দেন। সরি, একটা মিনিট। Please press 1 to mute or unmute yourself. 2 to lock or unlock the conference. জি একটা সেকেন্ড। হ্যাঁ মতোই ভাই বলেন, আমি লক করে দিচ্ছি। সরি, আমি আসলে to decrease or increase your volume or বেশি একটা সুযোগ দিতে পারবো না, মাত্র একটা প্রশ্নের উত্তর দিব। একটু মাদ্রাসা যাব, সব টিচাররা বসে আছে মিটিং এর জন্য। ওকে ইনশাআল্লাহ একটা প্রশ্ন উত্তর দিব। রিকোয়েস্ট করব আমাদের ব্রাদার যেহেতু ব্যস্ত, তো আলোচনা রিলেটেড যদি কারো প্রশ্ন থাকে আপনারা একটা প্রশ্ন করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইরান। দাঁড়ান, সিস্টেমটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি তো সিস্টেম চেঞ্জ করা আছে। যে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আলোচনা রিলেটেড যে একটা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার যেহেতু ইকরাম ভাই বলছিল যে এটা রিলেটেড, কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ করতে চেষ্টা করতেছিলাম, তো আমার একটু সাজেশন দরকার যে আপনি আমার কিভাবে হেল্প করতে পারেন। তো কোশ্চেনটা হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে আমাদের গ্রামে আর কি, গ্রামের বাড়ি, আমার দাদার বাড়ি হলো ময়মনসিং বিশাল, রাইট? তো ওই জায়গাটায় সবসময় আমার ইচ্ছা ছিল যে আমরা আমাদের গ্রামের মানুষের জন্য কোনো একটা কিছু করি যেটাতে তাদের এই তাওহীদের বাণী পৌঁছানো যায়। আমাদের গ্রামটা হলো যে আহলে হাদিস, হয়তো আপনার ধারণা আছে যে প্রায় 5টা-6টা গ্রাম মিলায়ে একটা মসজিদ ওই জায়গায়, রাইট? তো ওই মসজিদটার সাথে আমরা ফ্যামিলিগতভাবে, আমরা ভাইরা আমেরিকাতে থাকি, ওটার সাথে জড়িত, সবসময় ওটার কন্ট্রিবিউশন আমরা করি। তো রিসেন্টলি যে আমাদের যে ওই জায়গায় যে ইমাম ছিলেন, উনি বয়স হওয়ার দরুন ওই জায়গা থেকে রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন আর কি, উনি আর এটা তত্ত্বাবধান করতে পারতেছেন না। সো এই একটা অপরচুনিটি আসছে আমাদের যে একটা ভালো একজন ইমাম ওই জায়গায় নিয়োগ দেওয়ার জন্য। সো যেহেতু আমরা ফ্যামিলিগতভাবে আমেরিকাতে থাকি অনেক বছর, আমরা ট্রাই করি যে গ্রামের মানুষটা কিভাবে দিনের দাওয়াত পৌঁছানো যায়। সো আমরা রিসেন্টলি আমরা ভাইরা এই জায়গায় যে 4 ভাই আছি, তো আমরা চাচ্ছিলাম যে ভালো একজন আলেম, যেহেতু এটার যাবতীয় জিনিস আমরাই প্রোভাইড করব, সো একজন আলেমরে দিয়ে যদি এই যে একজন ভালো ইমাম যদি নিয়োগ করা যায় ওই জায়গায়, ধরেন যে প্রায় 4-5 হাজার মানুষ থাকে এভরি জুমাতে, ওই জুমাটা ওই একটা মসজিদেই হয়। সো ওইটার জন্য একটা ভালো ইমাম যদি আপনার জানা থাকে, কিংবা আপনি যদি মাঝে মধ্যে যান ওই জায়গাটায়, কিংবা এটা আপনি কিভাবে আমাদের হেল্প করতে পারেন? জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। ভাইয়ের আগ্রহ, অনুভূতি এবং দ্বীনি তামান্নার জন্য আন্তরিক মোবারকবাদ ভাইকে। আল্লাহর অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনুভূতি শক্তিটুকু এখন পর্যন্ত উজ্জীবিত করে রেখেছেন ভালো এবং মন্দ বোঝার জন্য। আসলে এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি দান। যাদের অনুভূতি মরে যায় তারা আল্লাহর দ্বীনের পথে আসতে পারে না। অনুভূতি যাদের মরে যায়, অনুভূতিহীন হয়ে যায়, তারা আল্লাহর দ্বীনের প্রতি আসতে পারে না। অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি দান, যে হেদায়েতের প্রতি অনুভূতি, সত্যের প্রতি অনুভূতি। তো এটা যেহেতু একটি সাজেশন,
এই ধরনের কারো যদি কোনো সাজেশন প্রয়োজন হয়ে থাকে, কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয়ে থাকে, তাদের এলাকাকে নিয়ে কিভাবে তাদের এলাকায় কাজ করা যায় বা কি, এগুলো নিয়ে আপনারা ব্যক্তিগতভাবে আমার নাম্বারে ফোন করে ব্যক্তিগতভাবে সাজেশন নিতে পারেন। ব্যক্তিগতভাবে ফোন করে কথা বললে, যেহেতু দীর্ঘ সময় আমরা এখন প্রশ্নোত্তর পর্বে আছি, তো ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করব সহযোগিতা করার জন্য। ইনশাআল্লাহ সর্বাত্মকভাবে চেষ্টা করব। ইকরাম ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নাম্বারটা আমার ভাইরে দিয়ে দিলে একটু যোগাযোগ করলে আপনি একটু জিনিসটা। জি ইনশাআল্লাহ দেখবো না কিভাবে কি করা যায়, সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ যোগাযোগ করার জন্য, এবং আপনার এই চাহিদাটুকু যাতে মিটানো যায় বা কি করা যায় আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। সর্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। এইটাই আমার কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ দালাল ভাই, সরি মতি ভাই, প্রশ্ন তো একটা নেবেন, একটা প্রশ্ন অন্তত হয়ে যাক, যেহেতু যদি কোনো ব্রাদার অথবা সিস্টার আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, একটা প্রশ্ন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ একটা প্রশ্ন করতে পারেন। Invalid choice. মনে হয় কানাডা থেকে কেউ প্রশ্ন করতে যাচ্ছেন বা সামথিং, আপনার ইয়েটা চেক করে নেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুর রহিম ভাই, জি বলেন। আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম যে 72 কাতার যে আমাদের উম্মতের মধ্যে, রাসূলুল্লাহ উম্মতের মধ্যে হবে বলে একটা হাদিস খুব বহুল প্রচলিত হচ্ছে, শোনা যাচ্ছে, জানি। এই হাদিসটা যদি সহিহ হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যে গ্রুপিংটা হয়েছিল, তারা কোন বিভক্তিদের মধ্যে যারা বিভিন্ন গ্রুপ ছিল, তারা কি ওই জাহান্নামের কাতারে চলে যাবে? নাউযুবিল্লাহ। এটা একটু এক্সপ্লেন করেন না, হাদিসটা বল। আমি বুঝতে পারলাম কিনা। জি জাযাকাল্লাহ খায়ের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ ভাই, জানতে চাওয়ার জন্য ধন্যবাদ। হাদিসটা ভুল নয়, হাদিসটা হচ্ছে একদম বিশুদ্ধ। আজকে পর্যন্ত কেউ এই হাদিসটিকে ভুল প্রমাণিত করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এই হাদিসের উপরে কেউ আজকে পর্যন্ত নোক্তা লাগাতে পারেনি, আজকে পর্যন্ত কেউ পারেনি। কিয়ামত পর্যন্ত না পারুক, আল্লাহর কাছে সেই দোয়া করছি। সাহাবীদের ব্যাপারে এমন চিন্তা চেতনা এবং এমন মন্তব্য আসাটা মানুষকে কুফরির দিকে নিয়ে চলে যায়। এমন চিন্তা চেতনা, এমন মন্তব্য আসাটা সাহাবীদের ক্ষেত্রে মানুষকে কুফরির দিকে নিয়ে চলে যায়, কুফরির দিকে চলে যায় ও গুমরাহির পথে চলে যাবে সাহাবীদের সম্পর্কে যারা এমন চিন্তা চেতনা বা এমন মন্তব্য করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যে ভাই প্রশ্ন করেছেন এবং আজকের কনফারেন্সে যারা আছেন তাদের প্রত্যেককেই অনুরোধ করব, বুখারী মুসলিমে এবং অন্যান্য হাদিসের কিতাবে সাহাবীদের মর্যাদা, সাহাবীদের গুরুত্ব, সাহাবীদের ফজিলত সম্পর্কে যে হাদিসগুলো আছে, আল্লাহর হস্তে একটুখানি অনুধাবন করেন, একটুখানি পড়ে নিতে চেষ্টা করেন, তারপরে সাহাবীদের সম্পর্কে মন্তব্য করতে চেষ্টা করেন। সাহাবীদের সম্পর্কে কোন ধরনের আজে বাজে মন্তব্য করা কুফরির শামিল। আমরা আমাদের দেশে প্রতি জুমায় খুতবার মধ্যে একটি কথা শুনে থাকি যেটা আমরা বুঝি না আমাদের জ্ঞান না থাকার কারণে। আর আমাদের ইমাম সাহেবরা আমাদেরকে বাংলা অর্থ বলেন না। বাংলা অর্থ যদি ইমাম সাহেবরা আমাদেরকে বলতেন তাহলে আমরা এই গুমরাহি থেকে বেঁচে যেতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। সাবধান থেকো, আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্রে পরিণত করতে যেও না। আমার পরে আমার সাহাবীদেরকে নিয়ে তোমরা সমালোচনার পাত্রে পরিণত করতে যেও না। গত সপ্তাহের আলোচনায় আমরা সবাই শুনেছি যে সাহাবীকে নিয়ে একজন ব্যক্তি শুধু এই মন্তব্যটুকু করেছিল যে এরা হচ্ছে পেটুক, শুধু খায়, এরা হচ্ছে শুধুমাত্র বাকপটু, কথা বলে, আর এরা হচ্ছে শুধুমাত্র
গল্পই করে যায়, কথার সাথে কাজের মিল নেই। এই কথা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে বলছেন, তোমরা আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে, আল্লাহর বিধানের সাথে তোমরা হাসি ঠাট্টা করো, মজা করো তোমরা তার সাথে। কি কথা ছিল গত সপ্তাহে আলোচনা, কি আমরা বুঝিনি? কথাটা এতটুকু মাত্র ছিল যে আল্লাহর সাথে, তার বিধানের সাথে, তার কিতাবের সাথে তোমরা খেলতামাশা করছো, মজা করছো। তোমরা মজা করছো আল্লাহর সাথে, তার কিতাবের সাথে। সাহাবীকে একজন মন্তব্য করার কারণে, আল্লাহু আকবার, কি মর্যাদায় চলে গিয়েছিলেন তারা। কি মর্যাদা পাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। কি মর্যাদায় পৌঁছাবার কারণে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছিলেন যে তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, ক্ষমা করে দেওয়া হয়েছে তোমাদেরকে। তোমরা নাজাত লাভ করেছো, তোমরা মুক্তি লাভ করেছো, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। সেই সাহাবীদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য আমাদের দেশে তথা ভারতবর্ষে এত বেশি হয়েছে, এত বেশি হয়েছে। কেউ 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 তো সাহাবীদেরকে কাফের পর্যন্ত বলেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফের পর্যন্ত বলে ফেলেছেন সমালোচনা করতে গিয়ে। জালেম পর্যন্ত বলেছেন, কাফের পর্যন্ত বলেছেন, জাহান্নামী বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ফায়দাটা হলো ঈমানটাকে ধ্বংস করে দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যে তাদেরকে ভালোবাসবে, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এবং তারা যাদের সাথে শত্রুতা স্থাপন করবে তারা আমার সাথেই শত্রুতা স্থাপন করবে। সাহাবীদের সমালোচনা করা, রাসূলের সমালোচনা করা, সাহাবীদেরকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, সাহাবীদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করা, রাসূলের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা। তার কারণ রাসূল যে বিধানগুলো নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, সেই বিধানগুলোকে এই সাহাবীরাই সংরক্ষণ করেছিলেন। তার কারণ রাসূল যে বিধানগুলো নিয়ে এসেছিলেন, এই বিধানগুলোর বাস্তবায়ন এই সাহাবীরাই করেছিলেন। কোরআনের বাস্তব নমুনা ছিলেন এই সাহাবীরা। বাস্তবতার সাথে তারা কোরআনকে মেনে নিতেন। রাসূলের বাস্তব আমলকারী ছিলেন এই সাহাবীরা। তাদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আমাদের বুক, আমাদের কণ্ঠকে একটুও কাঁপে না, একটুও কাঁপে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত আজে বাজে মন্তব্য। কেউ কেউ বলেছেন যে তিনি ডিক্টেটরশিপ ছিলেন, তিনি স্বৈরাচার ছিলেন, অমুক সাহাবী, অমুক সাহাবী স্বৈরাচার, অমুক সাহাবী জাহান্নামী, অমুক সাহাবী এটা ওইটা সেটা। লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল এত বড় স্পর্ধ আপনাকে? কে দিল এত বড় অধিকার আপনাকে লেখার জন্য? হাতে কলম আছে এই জন্যই লিখতে হবে নাকি? কাগজ পেয়েছেন এই জন্যই লিখতে হবে নাকি? কণ্ঠ পেয়েছেন এই জন্যই বলতে হবে নাকি তাদের বিরুদ্ধে? জি না। সম্মানিত ভাই, সাহাবীদের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে অত্যন্ত সাবধান হতে হবে। কারণ এই মন্তব্য করতে গিয়ে আপনি আমি পুকুরের মধ্যে পড়ে যেতে পারি। কারণ আল্লাহ বলেছেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। কিছু মন্তব্য করার কারণে আল্লাহ বলেছেন তোমাদের ঈমানের পরে তোমাদের এই ওজর আপত্তিকে আর গ্রহণ করা হবে না। গ্রহণই করছেন না আল্লাহ তাআলা এই মন্তব্যগুলোকে। কেন এমন মন্তব্য করলে সাহাবীদের ব্যাপারে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন পড়বো, বুঝে পড়তে চেষ্টা করব। আমরা হাদিস পড়বো, বুঝে পড়তে চেষ্টা করব। আপনারা, আমি রিকোয়েস্ট করব, সম্ভবত আপনাদের ওখানে ইকরাম ভাইদের কাছে আমার রেকর্ডেড আলোচনা আছে, কোরআন হাদিস বোঝার নীতিমালা, কোরআন হাদিস বোঝার নীতিমালা, ওয়াহী বোঝার নীতিমালা। ভাইদেরকে রিকোয়েস্ট করব, ইকরাম ভাইদেরকে যারা পরিচালনা করছেন, যে কোনো এক সময় ওয়াহী বোঝার নীতিমালাটা একবার তাদের সামনে, এই ভাইদের সামনে আপনারা রেকর্ডিংটাকে একটু প্লে করে দিয়েন, যাতে করে শোনে। মনে রাখতে হবে, সংক্ষিপ্ত ভাবে শুধু এতটুকু বলছি, আপনি আমি আমার আপনার ব্যক্তি চিন্তা দিয়ে ওয়াহী বুঝতে পারবো না। আমি আপনি আমার আপনার নেতার আদর্শ দিয়ে ওয়াহী বুঝতে পারবো না। আমার আপনার পীর বুজুর্গ ইমামের আদর্শ দিয়ে ওয়াহী বুঝতে পারবো না। আমাদেরকে যদি ওয়াহী বুঝতে হয় তাহলে আল্লাহ যেভাবে পাঠিয়েছেন, রাসূল যেভাবে বলেছেন, সাহাবীরা যেভাবে বাস্তবায়ন করেছেন, সেই আলোকে আমাদেরকে ওয়াহী বুঝে নিতে হবে। যদিও আমার শিক্ষার বিপরীত যায়, যদিও আমার স্বীকৃতির বিপরীত যায়, যদিও আমার আদর্শের বিপরীত যায়, যদিও আমার চিন্তা চেতনার বিপরীত যায়, বিপরীতে যদি যায়, ওইকে সেইভাবেই মেনে নিতে হবে। আল্লাহু আকবার। সাহাবীদের ব্যাপারে সমালোচনা আলোচনা করতে গিয়ে অত্যন্ত সাবধান থাকতে হবে।
আমাদের দেশের নয়, ভারতবর্ষের একজন প্রখ্যাত একজন লেখক, তিনি সাহাবাদেরকে নিয়ে অসংখ্য সমালোচনা করেছেন সাহাবাদেরকে নিয়ে। সমালোচনার মাধ্যমে কি ফায়দা পেয়েছেন, কি লাভটা পেয়েছেন? তিনি যেমন সমালোচনা করেছেন, এর জন্য তিনি নিন্দাও কুড়িয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জি সম্মানিত ভাই, আমি আপনাকে অনুরোধ করব, ওই হাদিসটি আপনি আবার পড়বেন। যে হাদিসটির কথা আপনি আজকে উল্লেখ করেছেন, ওই হাদিসটি আবার পড়বেন। ওই হাদিসের মধ্যেই আপনার প্রশ্নের উত্তর আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি আপনি আবার পড়বেন, আমরা আবার পড়বো। ওই হাদিসের মধ্যেই এই প্রশ্নের উত্তর আছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা পড়াশোনাকে বৃদ্ধি করেন, একটু বাড়িয়ে দেন পড়াশোনা করা। আল্লাহর কালাম পড়েন, রসুলের হাদিস পড়েন। সে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে শুধুমাত্র একটি দলই নাজাত পাবে, আর ৭২টি দল তারা পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামে যাবে। এই একটি দল কারা? সে একটি দলের বর্ণনা রাসূল দিয়েছেন, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবী, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছে, এই পথের উপরে যারা থাকবে তারাই শুধুমাত্র জান্নাতে যাবে। সাহাবীরা রসুলের পথের উপরে ছিলেন, রসুলের আদর্শের উপরে সাহাবীরা ছিলেন। এই সাহাবীর ব্যাপারে আমি আপনি কি করে বলি যে তারা ৭২ কাতারে পড়ে গিয়েছেন? না, তারা ৭২ কাতারে পড়েননি, তারা ওই একটা কাতারেই ছিলেন। সাহাবীদের আদর্শের মতো করে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে, রসুলের উপরে ঈমান আনতে হবে সাহাবীরা যেভাবে ঈমান এনেছিলেন, কোরআনের উপরে ঈমান আনতে হবে যেভাবে সাহাবীরা ঈমান এনেছিলেন, আল্লাহর উপরে ঈমান আনতে হবে যেভাবে সাহাবীরা ঈমান এনেছিলেন, তাকদীরের প্রতি ঈমান আনতে হবে যেভাবে সাহাবীরা ঈমান এনেছিলেন। তাদেরকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে, মনে রাখতে হবে তাদের সমালোচনা করে আমাদের কোনো ফায়দা নেই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু আনহু সময়কার দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিয়ে আপনি আমি মন্তব্য করে আপনার ঈমান বৃদ্ধি পাবে না কমবে? আর লাভটা কি হবে? কে কয় টাকা দিবে আমাকে, আপনাকে কয় টাকা দিবে তাদের বিরুদ্ধে সমালোচনা করলে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সেই সময়কার বিষয়টাকে নিয়ে কি কি ঘটেছিল, সেই সময়ের সাহাবাদের সাথে কি কি হয়েছিল, এগুলো নিয়ে মন্তব্য করে আমার আপনার ফায়দাটা কি? আমরা কি শিক্ষা পেয়েছি এদেশে ইসলামের প্রকৃত শিক্ষা আমাদেরকে দেওয়া হয়নি, মৌলিক শিক্ষা আমাদেরকে দেওয়া হয়নি, যার কারণে আমাদের অসংখ্য সমস্যা থেকেই যাচ্ছে। আল্লাহর হস্তে অনুরোধ করছি, আজকে কনফারেন্সে যারা আছেন প্রত্যেককেই অনুরোধ করছি, আল্লাহর হস্তে কোরআন এবং হাদিস পড়েন, আল্লাহর হস্তে কোরআন হাদিস পড়েন। নেতার কথাকে পড়া ছেড়ে দেন, হুজুরের কথা পড়াতে ছেড়ে দেন, আল্লাহ এবং তার রাসূলের কথা পড়েন। নেতা এবং হুজুর মাধ্যম হতে পারে, কিন্তু তারা মৌলিক ব্যক্তিত্ব নয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার কথা দিয়ে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আমার কথা দিয়ে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন। সবাইকে অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আমি কোনো দলের লোক নই, কোনো মতের পথের লোক নেই। আমি একজন মুসলিম হিসাবে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলেরটাই প্রচার করে, আল্লাহ এবং তার রাসূলেরটাই মানি। একজন মুসলিম হিসাবে কারো যদি কোনো ধারণা থেকে থাকে আমি অমুক দল তমুক দল, এটা সেটা আপনাদের ভুল ধারণা। আমি কোনো দলের লোক নই, কোনো মতের লোক নই, কোনো পথের লোক নই। আমি একজন মুসলিম হিসাবে আল্লাহর কালাম এবং রসুলের বিশুদ্ধ হাদিসকে নিজের জীবনের মাইল ফলক হিসাবে গ্রহণ করেছি। সেইটাকে তার উপরেই আমল করি এবং তারই প্রচারের জন্য কাজ করি, এটাই প্রচার করে বেড়াই। আল্লাহ যেন এর উপরে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ অধ্যয়ন করার এবং তাকে ফলো করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।